নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ প্রায় অনেক দিন পর ভিডিও শ্যুট করতেছি। আজকে হচ্ছে জানুয়ারির 3 তারিখ, আজকে আমার ছেলেদের জন্মদিন। তো আজকে সকাল এখন 9টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আমি আমার ছেলেদের জন্মদিনে যা যা করবো সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। সব কিছুই শেয়ার করবো, তো প্রথম থেকে দেখতে থাকো, সমস্ত কিছু দেখতে পাবে। এখন তো ছেলেরা ঘুমিয়েছে, এখন 9টা বাজে, সকালে উঠেছে। আর আজকে না একটু আকাশে কুয়াশা আছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। 2 দিন আমাদের ওইদিকে রোদ উঠলো, আবার আজকে কেমন অন্য একটা আবহাওয়া হয়ে গেছে। এগুলো এখনই জাস্ট ধুয়ে দিলাম, রোদ নেই বললেই চলে। ওই যে ওইখানে এইখানে এই যে আকাশে রোদের। আজকে যেহেতু ছেলের জন্মদিন, তাই কিন্তু আমি একটু সকাল সকালই স্নান করে নিয়েছি। বোন একটা ঠাকুমা বাড়ি থেকে এই কাঁচা হলুদগুলো নিয়ে এসছে, এগুলো এখন বাটছি। এই হলুদ দিয়ে আমি আমার ছেলেদেরকে স্নান করাবো। জন্মদিন বলে কথা, সবাই কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়েছে, বাড়িঘরের কাজ, মোচা কোচা, অনেক কাজ আজকে। তাই আমি আমার ছেলেকে কোলে নিয়ে কিন্তু হলুদটা বাটতেছি। আর হলুদে অনেক কিছু অ্যাড করতে চেয়েছি, ওগুলো না আর খুঁজে পাইনি। বেসন, দইটা তো বাড়িতে ছিলই না। তারপর এদিকে দেখো, মা আর আমি কিন্তু হলুদ মাখিয়ে দিয়েছি, এখন হচ্ছে জল দিয়ে স্নান করাচ্ছি। সবাই হয়তো বা বলবে হলুদ লাগানোর পর কেন সাবান লাগিয়েছে। দেখো, হলুদ লাগিয়ে তো খুব একটা লেগে গেছে গায়ে, আর সাবান না দিলে উঠবে না, তখন দেখতে বাজে লাগবে। শখটা যেভাবেই হোক পূরণ করার চেষ্টা করি। এদিকে দেখো, স্নান করার সময় আমার ছেলেরা কিন্তু এমনি তো কান্নাকাটি করে না। তারপর একটু ফটো টটো উঠছি, চলো এটা না পুরোটা তোমরা দেখে নাও, হয়তো তোমাদের একটু ভালো লাগবে দেখতে। ছুটকু, ছুটকু এদিকে মানি তুলতে সময় ফটো তোল। জামা দানিয়ে গাটা ঘষি দেন, তাও হয় জামা দিত না। স্নান করার পর দেখো বাবা কীভাবে গামছা মুড়িয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে আমি নতুন বরকে কোলে নিয়েছি। আর আমার বাবা না ঠিক এই কথাটাই বলছিল। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, কিন্তু এখানে একটু ছেলে কান্নাকাটি করছিল, কারণ চোখে সাবান লেগে গেছে। চোখ মুখে সাবান দিয়ে প্রত্যেক দিনই প্রায় আমি ঘষাঘষি করি। যাই হোক, স্নান হয়ে গেছে, গা মোছামুছি শেষ। আজকে যেহেতু 1 বছর কমপ্লিট হয়েছে, তো প্রত্যেক মাসে তো আমি ফটো তুলেছি, মান্থলি ফটো, সেই ফটোশ্যুটটাই বাকি রয়েছে। তার জন্য নতুন এই যে জামাটা বের করে নিলাম। এই জামাগুলো না অন্নপ্রাশনে, আমার ছেলেদের অন্নপ্রাশনে তো অনেক জামাই গিফট পেয়েছি। তার মধ্যে অনেক জামা কিন্তু ছোট হয়ে গেছে, আর 2-1টা জামা বড় হয়েছে, ওগুলো এখনও আছে। আর কয়েকটা জামা কিন্তু অনেকটাই এসে ঠিকঠাক। তো যেগুলো ঠিকঠাক হয়েছে ওগুলো পরিয়েছি, আর বাকি এই যে 2টো জামা, আজকে এই 2টো জামা বের করলাম, এই 2টো জামাই পরিয়ে দিলাম। আর দেখো, আমার ছেলেকে এদিকে হাই করতে বলছি, টাটা। ওরা না এখন থেকে অনেক কিছু বুঝতে শিখে গেছে, যেহেতু 1 বছর হয়ে গেল। আর যদি কিছু বলতে বলা হয় বলতে পারে। তো এদিকে আমার ছেলে কিন্তু টাটা করে দিচ্ছে। এদিকে দেখো, দুজনকে কিন্তু একই রকমভাবে সাজিয়ে দিয়েছি, আর এখন ফটো তুলবো। তো কোনো রকম মাথায় আইডিয়াই ছিল না যে কি দিয়ে ফটোটা তুলবো। হঠাৎ করেই দেখি কয়েকটা থার্মোকলের বাটি আছে, বোন ওগুলো বের করে নিয়ে আসলো, ওগুলো দিয়েই 12টা লিখেছি। আর এদিকে ছেলেরাও যেহেতু স্নান করেছে, কান্নাকাটি করছে, দুধের বোতল ছাড়া থাকতেই চাচ্ছে না। তাই যেভাবেই হোক কয়েকটা ফটো তুলেছি, ওই দুধের বোতল নিয়েই থাক আর জানিয়েই থাক। আমরা যেহেতু ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম, অতটা হাতে সময়ও ছিল না যে চুপচাপ করিয়ে দুধের বোতল ছাড়াই ফটো তুলবো। তাই আর অতটা রিস্ক নেয়নি, যেভাবেই হোক তুলেছি। আর দেখো, এদিকে আমার ছেলে কিন্তু ওই বাটি সরিয়ে দুইয়ের অবস্থা পুরোই টাইট করিয়ে দিয়েছে। ও তো চুপচাপ থাকছেই না, দুধ কিন্তু খেতে পারছে না। দেখো কীভাবে রয়েছে, একদম যুদ্ধ লেগে যায় এমন ভাব কোনো সময়। তো হচ্ছে, তো বাজেট সব কিছু ফেল হয়ে গেছে, সব কিছু জিনিস তো নেওয়া হয়েই গেছে, আবার কিছু জিনিস আনতে যাচ্ছি। এই যে আমার ছেলেদের 12 মাসের ফটোশ্যুটটাও হয়ে গেল। তো এখন যাচ্ছি, এই যে হলুদ মাখিয়েছি, এখন হাতে হলুদ রয়েছে, আর আমি যা পাচ্ছি তাই একটা পরে হুদাও চলে যাচ্ছি। মা, বাঁধাকপি নেই, ফুলকপি নেই। বাজারে গিয়ে আমি কোনো রকম আর ভিডিও করতে পারিনি, যেহেতু একাই গিয়েছি, একাই ভিডিও করা একদম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমার যা যা নেওয়ার ছিল সবটাই নিয়ে এসেছি। আর বাড়িতে এসে দেখি বোন কিন্তু লুচির জন্য আটাটা মাখা শুরু করে দিয়েছে। তো দেখো, এখানে আমি নিয়েছি পনির 1 কেজি, তারপর ওই যে তেল, ডাল, চিপস, তারপরে কি বলে ওটাকে
আমসত্ত্ব, আবার বাঁধাকপি, মাছ এগুলো নিয়েছি। তো ওগুলো বাইরে দিয়েছি বোনদেরকে কাটতে। এদিকে দেখো বোন কিন্তু মানে বাঁধাকপি আগে থেকেই দুটো বাড়িতে ছিল, ওগুলো কাটা শুরু করে দিয়েছে। ওইদিকে আলু ছোলা শুরু করে দিয়েছে। এদিকে দেখো বোন কিন্তু মাছ কাটা শুরু করে দিয়েছে। মাছ কিন্তু সবার জন্য ছিল না, যেহেতু দিনটা শনিবার ছিল, বেশিরভাগ লোকেরই নিরামিষ, তার জন্য নিরামিষেরই আয়োজন করা হয়েছে। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে কয়েকজন আসবে, তাদের মধ্যে আবার কয়েকজন নিরামিষ খায়, কয়েকজন আমিষ, তো আমিষ জন্য মাছ করা হয়েছে। এই হচ্ছে আমাদের বার্থডে বয়। এই ঝুটি খুলে কেন? এই যে ওইদিকে দেখো, এই দেখা তো ওইদিকে কিরে আঠা, লুচির জন্য, এখনো মাখা ভালো হয় নাই, লুচির জন্য না, মেখে রাখবো। এই যে আমার মাসির মেয়ে। তো এখন এসেছি আমরা ফুল তুলতে। মানে কি হয়েছে, ফুলটা সকাল সকাল তোলা লাগতো, কিন্তু ফুল তুলিনি। আর আমাদের বাড়িতে এবছর একটাও গাঁদা ফুল হয়নি, তাই এখানে একটা কাকিমাদের, এই যে নতুন বাড়ি করতেছে এখনও থাকা শুরু হয়নি, এখান থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছি। আর দুদিন আগেই কিন্তু এখানে আমি একটা ভিডিও বানিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। দূরে দেখতে পাচ্ছ সর্ষে বাগানটা, এখানে ভিডিও বানিয়েছি। কি সর্ষে গাছ হয়েছে দেখো। এই যে ফুল তুলতেছে আমার বোন, কি সুন্দর সুন্দর গাঁদা ফুল। এই যে আমার ছেলেকে নিয়ে এসেছে, আমি মানে আমরা দুই ছেলেকেই নিয়ে এসেছি। কতগুলো তুললি রে? ভালোটা করে তোল। হ্যাঁ হ্যাঁ, ওইটা করে তোল। ছোটোগুলো তুললে খারাপ হবে তো, মানে ওগুলো ফুটবে না, বড় হইবে। তো এই যে দেখো নতুন বাড়িটা করতেছে, এখানে ওয়াল টল গাছছে, আর কিছুই করে নাই সেরকম। ওই দিকের গাছটাতে জানা, ওই যে সাইডের গাছটাতে দেখ কত বড় বড় হয়েছে, দেখছিস? হ্যাঁ হ্যাঁ, ওগুলো তোল। হ্যাঁ, কারণ কি হয়েছে, বেশি একটা ফুল নিলাম না, কারণ হচ্ছে মানে যার ফুল গাছ তার বাড়িতে গিয়ে যে মানে বলবো ফুল নিবো, দেখলাম কাকিমা নেই, কিন্তু তারপর আর একটা কাকিমা মানে ওদেরই ওকে বললাম যে কয়েকটা ফুল নেই, তার জন্য এই যে ফুল নিলাম। খোঁজ নামা তো কেমন হয়েছে রে কালারটা, দেখাও। এই যে পায়েস হয়ে গেল। এই যে এখন দিচ্ছে হচ্ছে ঝাড়, বাড়ি এসে দিচ্ছে ঝাড়। এখন একটু মানে রেডি করা হবে সব কিছু একটু একটু করে। তো আমি একটা পরে নিলাম শাড়ি। এদিকে দেখো আমার ছেলে, ওকে একটা ড্রেস পরানো হবে, এখনো পরানো হয়নি, এখন হচ্ছে খাওয়ানো হবে, তার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। ছেলেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো লেগে গেছে। এদিকে বিকেল 4টে বেজে যায়, তবুও রান্নাবান্না হয় না। তাই এদিকে দেখো আমি কিন্তু পনিরগুলো কেটে দিচ্ছি। আসলে রান্নাবান্না যদি না হয় তাহলে খেতে দেবো কী করে, আর সব কিছু দিতে হবে, কারণ ওদের জন্যই আয়োজন, আর ওদেরকে যদি খেতে দেওয়া না হয়, যদিও বা ওরা একাই বসে খেতে পারবে না, কারণ এখন ভীষণ ছোট, 1টা বছর বয়স মাত্র, এখনই আর কি করে পারে, তবুও আমরা তো নিয়ে বসবো, এটাই কিন্তু অনেকটাই শান্তি। তো এই নিয়েও আবার মানুষ অনেকটাই হাসাহাসি করে, তো মানুষের কথায় পাত্তা না দিয়ে দেখো এদিকে আমার পনিরটাও কাটা হয়ে গেল। মা এদিকে রান্নাবান্না করতে করতে এদিকে কিন্তু জায়গা করা হচ্ছে যে ওদেরকে কোথায় খেতে দিব না দিব। এদিকে আমার বোন আর মাসির মেয়ে মানে দুই বোনই সেই একটা প্লাস্টিকের উপর একটা চাদর বিছাচ্ছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে বারান্দায়, তারপর ওরা আবার মাছ উঠোনে বসালো, তারপর একদম ঠিকঠাক হয়ে একদম ঠাকুরের সামনে বসানো হলো, এটাই ঠিকঠাক হবে। এদিকে আমার বোনকে বলেছিলাম যে পুজোটা দিয়ে নে, কারণ ওই যে ঠাকুরের জন্যই কিন্তু একমাত্র পায়েস পুরি এগুলো করা হয়েছে। তো ঠাকুরকে না দিয়ে জন্মদিনটা কেমন হয় না, তার জন্য পায়েসটা ঠাকুরকে দিয়ে দিল, আর এগুলোই এখন খাওয়ানো হবে। তার আগে ছেলেদেরকে জামা পরানো হচ্ছে। এই জামাগুলো সকালে যখন আমরা 11 মাসের ফটোশ্যুট করেছি তখন কিন্তু আলাদা জামা ছিল, আর এই জামাটা নিয়ে আসছে আমার বড় যা। তো ওই জামাগুলো দেখো ভীষণ লম্বা, মনে হয় 2-3 বছর যখন বয়স হবে তখন ওই জামাগুলো পরতে পারবে। তবুও কিন্তু ওই জামাগুলো পরিয়ে দিয়েছি, যেহেতু একই রকম ছিল, আর টুইনিংদের তো একই রকম জামা পরাতেই বেশি ভালো লাগে। একটু লম্বা তাতে কি হয়েছে, দেখতে কিন্তু তবে বেশ ভালোই লাগছিল। আর শীতকাল, তো জামাগুলো আবার লম্বা হাতা ছিল, তার জন্য পরিয়ে দিয়েছি, নাহলে তো আবার সোয়েটার পরাতে হয়তো পরে। এদিকে কিন্তু 90% রান্না হয়ে গেছে, আর আমি দেখো এখানে ফুল দিয়ে সাজাচ্ছি। প্রথমে কিন্তু বোন এই দিকটা সাজানোর জন্য রেডি করেছে, তারপর দেখি ও কেমন হিজিবিজি করে সাজাচ্ছিল, তারপর বলছি দাঁড়াও আমি একটু সাজিয়ে দিই। আর আমার মাসির মেয়ে ওইদিকে দেখো আমাকে হেল্প করতেছে, কারণ ফুলগুলো ছেঁড়া ছিল না, ওকে বললাম ভালো করে ছিঁড়ে তো, তাহলে তাড়াতাড়ি হয়। এমনিতেই দেখো সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে সেরকম লাইটের কোয়ালিটিও ভালো নেই যে ঠিকঠাকভাবে ছবি টবি তুলবো। এখন না এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি ক্যামেরা বন্দি করে না রাখি, পরে আবার আফসোস
করব, কারণ বড় হতে হতে এই দিনগুলো আর হয়তো ফিরে পাবো না, তখন এই সুন্দর স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকবো। এদিকে দেখো আমি আমার বড় যা আমার দুই ছেলেকে নিয়ে বসেছি, আর ওইদিকে মানে আমার পিছনে আমার জায়ের মেয়ে ভাস্তি, আর তারপর আমার দুই ভাস্তা ওরাও বসেছে, ওদের সঙ্গে একটা সেলফি উঠতেছি। তো এদিকে আমার ছেলেরা তো জল খেতেই ব্যস্ত, আর আমরা কিন্তু ওদেরকে খাওয়া দাওয়া মোটামুটি খাইয়ে দিয়েছি, আর একটু একটু করে পায়েস মানে সব কিছু, যেহেতু পায়েস জন্মদিনে লাগেই, তো একটু একটু করে তো খাওয়াতে হবেই। প্রথমে আমার যা, তারপরে আমি, সব একটু একটু করে খাওয়াইছি। আর এখানেই না আশীর্বাদ যা কিছু হয় আমি এখানেই করিয়ে নিচ্ছি, কারণ কেক কাটার সময় ওগুলো আর আমার কেমন জানি না কেমন কেমন লাগে। সাজিয়ে গুছিয়ে ভাত খাওয়াবো বলেই কিন্তু দুপুরবেলা ছেলেদেরকে খাওয়াইনি। তাই দেখো ওরা কিন্তু মানে ভালো করে ভাত খেয়েছে, পুরো ভাতটা আমরা যতটুকু ভাত নিয়েছি ভালো করে মেখে একদম খাইয়েছি। খেতে খেতে লোড হয়ে পড়েছে, তাই আর দেখো খেতেই চায় না। দাঁড়া মা টাকা দিচ্ছি এলে আগুন জ্বালার গায়ে आणि कॉल কুটে বাবা হ্যাঁ আন 5 টাকা আনা এটা দুইটি বাজতে আলি একদিন কইছে বার্থডে না করমু যে বসা আজকে তোমার কাজ নেই দুই ধানে এইবা ও আজকে সকাল থেকে কোনো কান্দা নেই কান্দা গাড়ি আজকে নাই আজকে বার্থডে বাবা আজকে যে দিনটা কি গেছে আমরা জানি সেটা খাই না বড় ওয়েব দাও দাদা এই যে শুনুন এই যে 20 টাকা আইডিয়া ডলার তোমরা দেখাইলাম ডলার পাইছে আর মুখ ঢুকিবি বড় দাও আমাকে দাও আমি কোন না ঢুকে বাবা সিনেমা না আয়া গেল খেয়ে নাও গে বাবা ছুটকু 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 খা একবার করে খালে হবি আমার পায়েসটা কুয়া খাই এই অল্প না করে দাও জল আছে নাকি ওই যে না খাই ফুকুড়ি ফেলে দাও কিনে দেখো এই যে হয় না খাইছি তো কথা এটা না ফুকুড়ি ফেলে দাও ওই যে এটা না চালি চালি এই দুটো মিলে যাও দুটো মিলে নাও ওই যে চালু দাও চালু দিয়া এই যে বাবা আমার একদম আদর করে আর লাস্টে তুই এরকম খরচা দে বাবা এদিকে দেখো এই যে দেখো 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 বাবা দেখো এটা একটা জায়গা এটা দেখি এটা নে তুমি না এটা বাবা বাবা তাই দাও বাবা তাই দাও তাই দাও দুই হাতে আছে দুই হাতে এদিকে দেখো বাবা দুই হাতে তাই তাই দেখে দেখে হা হা এটা হা নো দেখা কোটা বাবা হ্যাঁ বাবা হ্যাঁ কোটা বাবা হ্যাঁ কোটে হ্যাঁ বলে হ্যাঁ সেন ওটি হ্যাঁ বাবা এদিকে হ্যাঁ এই মাথা ছাড়ান ঝুড়ি পড়ে এলাই ঝুড়ি পড়ে অন্য খাও তো না 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 খাইবি আর ওই যে বাবা হ্যাঁ 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 তুমি খাবা অল্প মামা খাবা মা বাবা আসে মাকে হতো কাকা এসে খাওয়ান কায় কায় খাইবেন তার দিয়েছো
সবাই কিন্তু আমরা ভীষণ পরিমাণে এনজয় করেছি সেই মুহূর্তগুলো, আর ডিলিট করলাম না, পুরোটাই রেখে দিলাম, আর কোনো রকম ভয়েস ওভারও দিলাম না। তো তারপর আমরা চলে আসছি বেলুন ফোলাতে। অনেকগুলো বেলুন আছে, তো বেলুনগুলো সবাই কিন্তু মুখ দিয়েই ফোলাচ্ছি, সবাই না বেলুন ফোলাতে একদম এক্সপার্ট দেখছি। আমার ছোট বোন থাকলে তো ও আরও বেশি পরিমাণে ফোলাইতো, কিন্তু অর্ধেকটা বেলুন ফোলানোর পর ও চলে আসছিলো। সেই দিন আবার আমার ছোট বোন গিয়েছিল পিকনিকে, মানে টিউশন টিচারের সঙ্গে। এখানে আমার ভাস্তি, আমার বোন, আমার ওই যে ভাস্তা, তারপর দেখো আমার ওই যে সাইডে যাও কিন্তু চলে আসলো। আমার যা যদিও সুপারি খেতে চলে আসছে, বেলুন ফোলাতে কিন্তু একদমই চলে আসেনি। আর এখানে আমি বেলুন ফোলাচ্ছি আর একদম হাসাহাসি করতেছি যে বেলুনগুলো যদি একদম মুখে ফোলানোর সময় ফেটে যায় তাহলে কিন্তু মুখে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যাবে এরকম। তাই সবাইকে কিন্তু একটু সাবধানে বেলুন ফোলাইতে বলছি। আবার এদিকে বলছি বেলুনগুলো কিন্তু অনেকটাই বড় হবে, কারণ আমি যখন ফোলাচ্ছিলাম তখন দেখছি অনেকটাই আরও বাড়তি জায়গা আছে, তাই বলছি বড় বড় করে ফোলাও। এদিকে দেখো কতগুলো বেলুন হয়েছে, সবগুলো বেলুন কিন্তু আমরা মুখ দিয়ে ফুলিয়েছি। তো কারো বাড়িতে যদি বেলুন ফোলানোর জন্য লাগে আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও, আমরা বেলুন ফোলানোর জন্য যাব। তো তারপর এই যে হ্যাপি বার্থডে লেখার যে ব্যানারটা হয় ওটা আমি সেট করতেছি। এটা সেট করতে গিয়ে নাজেহাল অবস্থা। তারপর সব কিছু সেট করা হয়েছে, এদিকে আমি বেলুন টেলুন সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের কেক কাটিং হবে। তার আগে হচ্ছে আমাদের গ্রুপ ফটো, এখানে আমার সবাইকে ডাকছি, আমার যা থেকে আমার শাশুড়ি, আমার মা, আমার বাবাকে সবাইকে ডাকছি যে আগে স্মৃতিগুলো রাখি, কারণ কেক কাটার পরে কেক খেতে সবাই ব্যস্ত হয়ে পড়বে, কেক মাখাতে ব্যস্ত হয়ে পড়বে, তখন আর ফটো ওঠা যাবে না। তাই ফটো ওঠার পর এখন কেক কাটবো, তার আগে এই যে যাদের জন্য এত আয়োজন তাদেরকে বসিয়ে দিলাম এখানে। তো দেখো কীভাবে বসে পড়েছে আমার ছেলেরা। ধরো এটাতে আগে না দিটা করতে না দিয়ে বন্ধু টাকা ওই দেখ ধর এটা ধর এই যে গ্যাস লাইটে দাও আমাকে ওই দেখো ফটো তুলঙ্গ দাও বাবা, দেখো দিকে সাত সাত দাও গ্যাস লাইটে দাও হ্যাঁ হ্যাঁ বাবা, দেখো দেখো দেখো। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মোমবাতি নিবেবেন না রে ওই ছাড়াও না ফটো তুলঙ্গ, এই ছাড়াও না ফটো তুলঙ্গ। আমি দুজন হাতে তোল। ও দেখো দেখো, তুমি একবার দিয়ে দাও। নে গান কোন বাবা দাও ফোন বউ কাটো কাটো কাটবে এই যে দাঁড়াও দাঁড়াও আমাকে কিছু করতে ওই দুই আগে দাও, দাঁড়াও আস্তে মামা ইয়ার লাগাই। নে কাটে সাবলা বেশি মানে তোর হাতটা জোর দিব ইয়ে জানে কিছু করি পায় না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই যে সরাটালা সরাও তো শেষ করে না রাখি দেই ওই যে তোর জামা শেষ করছি হ্যাপি বার্থডে টু ইউ দাদা দেখিন যে আরে ভিতর থেকে সেটা নেই মানে কেকটা নেই ক্রিমটা নিস না কেকটা মোর হাতর কাটতে ঠিকান নেই কেক একদম ক্রিম নিবু না খাও ক্রিম ওই ও টুপি দিয়ে দাও, অল্প দে অল্প দে অল্প না করে মুকুট দাও। কম নে সামান্য খালি হবে দাঁড়াও ভাই ওকে না খাওয়া হয় ছোট ছোট। খাও না একটু দিদি খাই খাওয়া ওই উবেক দাও, দাঁড়াও এর হাতে দানা দিয়ে দে এই গিয়ে খাইবে এই গিয়ে খাইবে দাও দাও দাদাকে খাইয়ে দাও প্রায় গলু এই বা ওই অস্থির হচ্ছে কেক নেওয়ার জন্য মা বসো এই দেখো দাদাকে এই বাবা হ্যাঁ এই যে দাদাকে খাইয়ে দাও হ্যাঁ অল্প না দে অল্প না মেলানো মাছ সামান্য অল্প নাও নাও আসো মা মা হবি আমরা যখন ছেলেদের কেক কাটি তখন কিন্তু আমাদের বাড়ির আশেপাশের কেউই আসেনি। আমরা সন্ধ্যা টাইমে একদম কেক কাটি, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা যেহেতু এসেছে আর অনেকটাই দূরের রাস্তা, খাবে দাবে তারপর চলে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করেছি। আর কেক কাটার পর না সবাই এসেছে, এদিকে দেখো সবাইকে খেতে দেওয়া হয়েছে। এইখানে উঠোনে দেওয়া হয়েছে, বারান্দায় দেওয়া হয়েছে। উঠোনে যারা আসে তারা হচ্ছে আমিষ খাবার লোক, আর বারান্দায় দু একজন বসেছে তারা হচ্ছে নিরামিষ। তারপর কিন্তু আমি আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি সেদিনের। আমার ছেলেদেরকে ঘুমটুম পাড়াতে সবাই চলে গেছে, আমি সবার শেষে খেতে বসেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।